আনন্দবাজার.com-এ আপনাদের সকলকে স্বাগত। আমি অনস্বরা রয়েছি আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমার ব্যাকগ্রাউন্ড দেখে আপনাদের মনেই হতে পারে কোনো গ্রামে এসেছি, কিন্তু না, এটা আসলে একটা সিরিয়ালের সেট। হ্যাঁ, এসো। নতুন ধারাবাহিক তারে ধরি ধরি মনে করি শুটিং, গ্রাম্য পরিবেশের আদলে তৈরি সেট। ধারাবাহিকে প্রেম ও ভক্তির মিশেল, শ্রী চৈতন্যদেবের জীবনের আখ্যান এবং আধুনিক এক যুগলের প্রেম, সব মিলিয়ে লেখা গল্প। নায়ক গোরা, নায়িকা রূপমঞ্জরি। গোরার চরিত্রে পুরুলিয়ার ছেলে বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়। শুটিংয়ের ফাঁকে পাওয়া গেল নায়ককে। জায়গাটা খুব সুন্দর, প্রচুর গাছপালাও আছে। আর এই জায়গাটা হচ্ছে আমাদের গোস্বামী বাড়ির বাইরের দিকটা, উঠোন বলা যায়। তো এই জায়গাটা সুন্দর আর কি, প্রচুর গাছপালা, পাখি টাখি ডাকছে। তো কলকাতার মতন আনলাইক কলকাতা, একটু গাছপালা টাছপালা আছে আর কি। গোরাচাঁদ গোস্বামীর চরিত্রে চৈতন্যের ছায়া, নেপথ্যের গল্প কি? গোরা চরিত্রটা খুব ইউনিক। চৈতন্যর ছায়াটা যেরকম মানুষ দেখছে, তো অবভিয়াসলি চরিত্রটার মধ্যে কিছু তো ছায়া আছেই, কিন্তু গোরা এই যুগের এই সময়কার একটা ছেলে। কিন্তু হ্যাঁ, কিছু ছায়া, কিছু কানেকশন আছে। চরিত্রটা যখন আসে তখন আমি নিরুদ্দেশ মোডেই ছিলাম, আরও কিছুদিন পরে কাজে ফেরার প্ল্যান ছিল আর কি। বাট চরিত্রটা এলো, চরিত্রটা লিখছে সৌভিক, এবং সৌভিক সিদ্ধার্থের সাথে বহুদিন ধরেই কাজ করার ইচ্ছে ছিল। এবং সৌভিক আমার খুব প্রিয় লেখকের মধ্যে একজন আর কি, মানে ওর চরিত্রগুলোর মধ্যে একটা থাকে ব্যাপার আর কি। তো সেজন্যই সৌভিক যখন বলল, তার আগে যেটা হচ্ছিল যে এই ধরনের কোনো ফোন আসলেই আমি আর ফোন টোন থেকে আরও দূর পালিয়ে একটু যাই হোক। তো সৌভিকের ফোন তোলার পর যখন ক্যারেক্টারটা শুনলাম, তখন বুঝলাম যে না করার কোনো স্কোপ নেই। ক্যারেক্টারটা খুব খুব সুন্দর, একটা প্রচুর লেয়ার আছে ক্যারেক্টারটাতে। আর মানে এগুলো ছোটো মুখে বড় কথা, খানিকটা আমি চেষ্টা করি একটু ডিফারেন্ট ক্যারেক্টার করার আর কি, একই জিনিস না করা, বা শুধুমাত্র ফেম বা টাকা ওটার মধ্যে করে একটু, মানে যেটা কাজটা করে যাতে একটু আনন্দ থাকে। তো সেটাও এই চরিত্রটার মধ্যে আছে। তো সেজন্যই আরোই বললাম যে হ্যাঁ, চলো করা যাক। গোরা চরিত্রের সঙ্গে একাত্ম হলেন কতটা? আমি খুব পাপী লোক, আছে কিছু জিনিস, কিন্তু গোরা চরিত্রটা মানে খুবই মানে মানুষ হিসেবে খুবই মানে উচ্চ মার্গের বলা যেতে পারে। আমি খুবই অতটা নই। আর গোরা একটু, গোরা আর বিশ্বরূপ দুজনেই একটু পাগলাটে, সেটা একটু বলা যেতে পারে। বাকি সব কিছুতেই গোরা খুব ভালো, বিশ্বরূপ ঠিক অতটা একটু বাঁদর আছে। এই পেশায় কাজ পাওয়া সবসময়ই অনিশ্চিত। বেছে কাজ করা কতটা চ্যালেঞ্জিং? না দেখো, এখন এই প্রফেশনে এসছি, প্রত্যেকটা জিনিস তো খালি ভালো থাকে না, সব খারাপ ভালো মিশিয়ে থাকে। তো ফ্রিল্যান্সার হয়েছি, আবার ফ্রিল্যান্সিংয়ের খারাপ পার্টটা আর অ্যাকসেপ্ট করবো না, সেটাও ভুল, মানে অনুচিত। তো সেই জিনিসটা আমরা জানি, সেটা জেনেই আমরা সবাই এই প্রফেশনে এসেছি। আর আমি একটু ল্যাদঘোর, তাই একটুখানি গ্যাপ বেশি নিই, বা আমার আরও অন্যান্য কিছু জিনিস করতেও ভালো লাগে, তো সেগুলোও করতে চাই। আমরা যারা অভিনয় করি তারা ভালোই টাকা পয়সা পাই, তো ম্যানেজ হয়ে যায়। তো সেজন্য ওটা এখন বুঝে নিতে হয়, কিছু করার নেই। আগে টাকা শেষ হলে আগে ঢুকে যেতাম, টাকাটা শেষ হচ্ছিল না, ওই জন্য পরে ঢুকলাম। সমাজ মাধ্যমে মাঝে মধ্যেই রাজনৈতিক মতামত রাখতে দেখা যায়, এই বিষয়ে কি মত? মুশকিলটা যেটা হচ্ছে যে আমরা নাগরিক হওয়ার থেকেও বেশি পছন্দ করি ক্যাডার হতে। দেশ ভাড়মে যায়, আমার পার্টি, এবং পার্টি খুব বেশি বক্তব্য না রাখাই ভালো। তো আমরা এই মানে এই ক্যাডার ভিত্তিক সমাজে, মানে আমি মনে করি যারা ক্যাডার তারা মানসিক প্রতিবন্ধী, তো তাদের প্রতি আমার প্রচণ্ড সহানুভূতি আছে। আমি মনে করি একটা মানুষের সচেতন নাগরিক হওয়া প্রয়োজন, যে তার দেশের কথা ভাববে, তার সমাজের কথা ভাববে, তারপর তার দলের কথা ভাববে। দলটাও খুব ইম্পর্টেন্ট, রাজনৈতিক মতাদর্শ প্রচণ্ড ইম্পর্টেন্ট, কিন্তু সেটা যাতে মানুষের ওভারঅল ভালোর থেকে বেশি ইম্পর্টেন্ট না হয়ে যায়। কারণ রাজনৈতিক মতাদর্শ বা যে কোনো মতাদর্শ পৃথিবীর সবথেকে বড় সর্বনাশের কারণও হয়ে দাঁড়িয়েছে। মানে ওটা যেমন পৃথিবীর সবথেকে ভালো জিনিসগুলোর মধ্যে একটা, যে কোনো মতাদর্শ, রাজনৈতিক বা অন্যান্য সমস্ত, তেমনি একইভাবে ওটা খুব বড় বড় ব্লান্ডারেরও কারণ। তো আমার পার্সোনালি মনে হয় যে মানুষের ক্যাডার বৃত্তি থেকে বেরিয়ে নাগরিক হওয়াটা বেশি প্রয়োজন। পল্লবীর সঙ্গে জুটি বেঁধেছেন, কেমন অভিজ্ঞতা? তো পল্লবীকে বহুদিন ধরেই আমি চিনি। পল্লবী মানে কাজ করে খুব আনন্দ ওর সাথে, মানে খুবই ডেডিকেটেড, সিরিয়াস কাজের ব্যাপারে, এবং মজা ঠাট্টাই আর কি, সেগুলোও বোঝে আর কি। তো খুব গম্ভীর হয়ে সিরিয়াস হয়ে কাজ করলাম আমি, ওরকম ঠিক হয়ে ওঠে না আমার দ্বারা। তো
তো সেটা, এবং আমাদের পুরো টিমটাই খুব মজার পাওয়া গেছে আর কি। আমাদের পুরো তারে ধরে ধরে মনে করে টিম যেটা আছে প্রত্যেকেই খুব প্রাণোচ্ছল। তো কাজটা করে আনন্দ, এবং পল্লবীকেও যেহেতু অনেক দিন ধরে চিনি, সেই কমফোর্ট জোনটা ছিল ওর সাথে, তো সেইভাবেই কাজ হচ্ছে। আর পল্লবী মানেই তো যেখানে হাত দেয় পল্লবী সেটাই হিট। তো আমি পল্লবীকে বলেছি যে আমি তোর ওপর ভর করে পেরিয়ে যাব। চাকরি ছেড়ে অভিনয়ে আসা বিশ্বরূপের অভিনয় জীবনে পেরিয়ে গেছেন 10 বছর। রুটিন নিয়ে আমার একটু জীবনে সমস্যা আছে, তো খুব বেশি রুটিনে আমাকে মানতে গেলে আমার ভেতরে একটুখানি সমস্যা তৈরি হয়। তো আমি ওখানে চাকরিটা ছেড়ে দিয়েছিলাম। তারপরে ওই আমার এক বন্ধু আছে স্বপ্নদীপ, তো ও খুব আমাকে বুঝিয়েছিল যে অভিনয়টা আমার পক্ষে সম্ভব। তো ওর সাথেই কাজ করতে করতে খানিকটা, এবং আরও কিছু বন্ধু আছে, ইন্দ্রনীল বলে আমার এক বন্ধু আছে, সে জবরদস্তি আমাকে না বলেই অভিনয়ের ওখানে নিয়ে চলে গিয়ে একটা সিন করতে দিয়েছিল, খুব ছড়িয়েছিলাম। বাট সামহাও ওখান থেকে একটা বীজ হয়েছিল, এবং তারপরেই এই অডিশন ওই অডিশন দিতে দিতে সামহাও ওই কপালে ছিল, তাই আমি আজ এখানে, এটা প্রচণ্ডভাবে মানি আমি। তো ওইটা করেই অভিনয়, এবং খুব অদ্ভুতভাবে আমার প্রথম চরিত্র চৈতন্য ছিল। তো সেটা হয়ে এই ডিসেম্বরে আমার 10 বছরও হয়ে গেল, যদিও তার মধ্যে 4-5 বছর আমি নিরুদ্দেশ ছিলাম। তারপরে তো অভিনয় জীবন খুবই এনজয় করছি। পৃথিবীতে খুব কম সংখ্যক এরকম মানুষ আছে যাদের যে কাজটা ভালো লাগে সে কাজটা করেই তারা পয়সা পাচ্ছে, আমি তার মধ্যে একজন। তো প্রচণ্ড লাকি মনে করি নিজেকে।